মেয়েটি জোর করে প্রজেক্টরের সুইচ ভাঙল। একটি মানব আকৃতি মুহূর্তের মধ্যে আলোর চেয়ে দ্রুত গতিতে আকাশে অদৃশ্য হয়ে গেল। বৃদ্ধ লোকটি দেখল যে তার বহু বছরের চন্দ্র অভিযান পরীক্ষা অবশেষে সফল হয়েছে, এবং সেও দ্রুত বিশেষ মহাকাশ স্যুট পরার জন্য অধীর আগ্রহে ছিল। মেয়েটিকে তার জন্য টাইটানিয়াম অ্যালয় হেলমেট পরিয়ে দিতে বলল, এবং শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেনের নল লাগাতে বলল। মেয়েটির কোনো ভুল না হয় তা নিশ্চিত করতে সে তার পিছনে একটি জীবন রক্ষাকারী দড়িও বাঁধল। সব প্রস্তুত হওয়ার পর বৃদ্ধ লোকটি দ্বিধা না করে লোডিং কম্পার্টমেন্টে শুয়ে পড়ল। তারপর সহকারীকে আবার প্রজেক্টর চালু করার ইশারা করল। পরের সেকেন্ডেই বৃদ্ধ লোকটি আলোর চেয়ে দ্রুত গতিতে মহাশূন্যে ছুটে গেল। একটি সংক্ষিপ্ত উড়ানের পর বৃদ্ধ লোকটি সহজেই বায়ুমণ্ডল ভেদ করে গেল এবং ধীরে ধীরে চাঁদের পৃষ্ঠে অবতরণ করল। তবে যখন সে স্থির হয়ে দাঁড়াল, তার চোখের সামনে দৃশ্যটি তার মনকে ঠান্ডা করে দিল। চারপাশে অসংখ্য মৃতদেহ পড়েছিল, এবং এরা সবাই ছিল সেই মানুষ যাদের সে আগে পরীক্ষা হিসেবে ব্যবহার করেছিল। 2.5 বছরের অবিরাম চেষ্টার পর আজ সে অবশেষে চাঁদে অবতরণ করতে সক্ষম হয়েছে, কিন্তু আবিষ্কার করল যে এখানে জনশূন্য এবং মানুষের বসবাসের জন্য মোটেও উপযুক্ত নয়। উপগ্রহ যাতে তাকে খুঁজে পায় এবং তাকে উদ্ধার করতে পারে, সে মৃতদেহ দিয়ে একটি SOS সংকেত তৈরি করল এবং আকাশের দিকে মরিয়া হয়ে চিৎকার করতে লাগল। যখন সে হতাশ অনুভব করছিল, তার পিছনে বাধা জীবন রক্ষাকারী দড়ি হঠাৎ করে সংকুচিত হতে শুরু করল। সে কিছু বুঝে ওঠার আগেই তাকে একটি ঘন জঙ্গলে টেনে নিয়ে যাওয়া হলো। আশেপাশের কর্মচারীরা এটা দেখে তাড়াহুড়ো করে ঝাঁপিয়ে পড়ল। দেখল যে বৃদ্ধ লোকটি অক্ষত অবস্থায় শুরুর স্থানে ফিরে এসেছে। এটা সত্যিই খুব যুক্তিসঙ্গত।